টাকা আসছে শুধু ইমরানকে ফাঁসানোর জন্য, একটা ফাঁদে ফেলানোর জন্য আসছে। তারপরে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ওরা যে ডাকাত থাকে, ওরা কিন্তু মা মেয়ে, ওর মেয়ের 2টা বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে যেটা হয়েছে, ওর হাজব্যান্ড ডাকাত ছিল, ডাকাতকে মারা হয়েছে গুলি করে, পুলিশে গুলি করে তার হাজব্যান্ডকে মারছে। আর ওই লোকের নামে 10 মামলা দেওয়া হয়েছিল আগে। 10 মামলা দিয়ে 10 লক্ষ টাকা প্রিয়া খান নিয়ে আসে। তা যখন দেখতেছে জিনিসটা বিশৃঙ্খলা হয়ে যাইতেছে, তো ওদের টার্গেট হচ্ছে কিভাবে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসতে পারবে, তার হাজব্যান্ডের কাছ থেকে কিছু 10 মামলা দিয়ে টাকাটাকে নিয়ে আসছে। আসার পরে কিছুদিন পরে শুনে তার হাজব্যান্ডকে গুলি করে মারা হয়েছে, সে ডাকাত ছিল। প্রিয়া খান আমার হাজব্যান্ডকে হানি টেপে পালানোর জন্য একবার চেষ্টা করছে, সেটা আমরা সবাই দেখছি, কিন্তু আমার হাজব্যান্ড কখনো বুঝে নাই। আমি তাকে বলছি যে দেখো, এইটা হচ্ছে একটা মানে মেয়েটা ভালো না, এটা খারাপ মেয়ে, আমরা কিছুটাই বুঝতে পারতেছিলাম। তো আমি এটা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে প্রিয়া খান। বলা হয়েছে এখানে প্রিয়া খান মারা গেছে, ওর নাকি মেডিকেল থেকে তাকে বলছে সে মৃত, সে মারা গেছে, এটা সে বলা হয়েছে। তো এখানে আরেকটা পিক আছে, এই যে। তো প্রিয়ার মার একটা বয়স আমি দিই, প্রিয়া খানের মার মানে ওর আম্মুর একটা বয়স আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই যে আমি দিচ্ছি, এই যে দেখে শুনেন। ওরে নাকি বাকিটা হইছে আমি কইতারি না, ওরে অ্যাম্বুলেন্স দে মেডিকেলে লইয়া গেছি বাবা, এ নয় অ্যাম্বুলেন্স থেকে নাইমে ওরে কত কিছুক্ষণ আগে কইতাছে মৃত্যু। দেখছেন, এই যে আরেকটা আছে। আর কেউ তোমরার কাছে টিয়া যাইতো না, তোমরার কাছে মায়না যাইতো না, আর ফিস গাছ হইতো না, কইতো না ফিস গাছ দিয়ে তোমরা চলো না, যাইতো না। একটা টুর আমাদের থাকলে তুমি আর বিবি ইমরানি। দেখছেন, ওই ওর আম্মু বলতেছে যে তোমার কাছে আর এই প্রিয়া খান টাকা চাইবে না তোমাদের কাছে, প্রিয়া খান কোনো বায়না করবে না তোমাদের কাছে, প্রিয়া খান কখনোই পিৎজা চাইবে না। শুনছেন, এটা সে বলছে। তো ওরা যে হানি টেপে পালানোর জন্য আগে একবার চেষ্টা করছিল, আল্লাহর কি রহমত আমরা এখান থেকে বাইচে আসছিলাম, বুঝছেন। তো এটা ওদের আজকে চক্রান্ত না, ওরা অনেক দিন ধরে প্ল্যান করে ঢাকা চলে আসছে। হানি টিভি পালানো হয়েছে চক্রান্ত। ওরা হচ্ছে আমাদের যে নেত্রকোনা থানা, আটপাড়া থানা, মদন থানা, এই প্রিয়া খানের কিন্তু বাপের বাড়ি হচ্ছে আটপাড়া থানা। তো ওর বাপের সাথে প্রিয়া খানের মার ঝামেলা অনেক দিন যাবৎ। তো এখানে হচ্ছে প্রিয়া খানের বাবারে ওর মা 10 মামলা একটা দেয় নাই, 10টা মামলা দেওয়া হয়েছে। প্রিয়া খানের মা দিছে এটা 10 মামলা, এমনকি তার মেয়েরে দিয়ে আরও 5টা 10 মামলা দেওয়া হয়েছে। আমাদের গ্রামে আটপাড়া থানা, নেত্রকোনা থানা, মদন থানা, এই 3টা থানার কথা আমি বলছি, যে ওরা 10 মামলা আরও 5 জনকে দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডকে নিয়ে 6 জন। ওদের সাথে কেউ যদি তর্ক বিতর্কে যায়, সে 10 মামলা দিয়ে দেয়। এটা কেমন? সে তো দর্শন করে নাই, আজকে দর্শন করতো তুমি এটা করতা, দর্শন না করাতে তুমি 10 মামলা দিয়ে দাও। ওর বাপের সাথে তর্ক বিতর্ক লাগলে প্রিয়া খান তার বাপকেও 10 মামলা দিয়ে দিবে, এটা কি হয়? তো সে এই কাজটা করছে আমার হাজব্যান্ডের সাথে, সে 10 মামলা দিয়ে দিছে, যেহেতু কোনোভাবে পারতেছে না আমাদের সাথে 10 মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে ধরাইয়া ওরা থানায় পর্যন্ত নিয়ে যায়। এটা এখনও মীমাংসা হয় নাই। তো আমি প্রিয়া খানকে বলছি যে তুমি এটা ভুল করছো, তোমাকে আমি শুধু নিষেধ করছিলাম যে তুমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললো না। তো আরেকটা কথা হচ্ছে, ওরা থাকতো ঢাকাতেই সরি, ওরা থাকতো গ্রামে, থাকতো নেত্রকোনা, থাকতো আগে আমাদের লোকের যখন পরিচয় হয়েছে নেত্রকোনা থাকতো। থাকার পরে ওরা হঠাৎ করে ঢাকা চলে আসছে, আমি তো এটা বলছি। তো ঢাকা ওরা আসার প্ল্যান হচ্ছে আমার হাজব্যান্ডকে, ইমরানকে কীভাবে ওরা একটা হানি টেপে ফাঁসানোর চেষ্টা, ওদের চেষ্টা আগেও একবার চালায় গেছে।